স্মার্ট ক্লাসরুম চ্যানেলে সকল বন্ধুদের জানাই সুস্বাগত। আজকের ভিডিওতে আমরা দেখতে পাব 300 বছরের পুরনো অলৌকিক এক জাগ্রত মায়ের মন্দির, যেটি দীঘার শঙ্করপুরের কাছে মুকুন্দপুর গ্রামে অবস্থিত। অলৌকিক কিছু রহস্য এই মন্দিরটিতে অবস্থিত, সেটি আমরা জানতে পারব। কেন এটি বিখ্যাত সেটিও আমরা দেখতে পাবো এই ভিডিওতে। দীঘার নিকটবর্তী শঙ্করপুরের কাছে পূর্ব মুকুন্দপুর গ্রামে নায়কালী মন্দিরে আছে মায়ের কিছু অলৌকিক কাহিনী। মানুষের মধ্যে লোকবিশ্বাস আছে যে এই অঞ্চলে একসময় ছিল ঘন জঙ্গলে পরিপূর্ণ, আর সেই সময় এই জাগ্রত মায়ের আবির্ভাব। নায়কালী নামটির মধ্যে রয়েছে নানান লোককথা। নায়কথার অর্থ নৌকা, তাই তিনি নৌকার কালী বা নৌকার ওপরে অধিষ্ঠিত কালী নামে পরিচিত। জানা যায় বহু বছর আগে একবার এক মৎস্যজীবী নৌকা করে মৎস্য শিকার করতে গিয়েছিল গভীর সমুদ্রে। সেই সময় আজকের মতো ছিল না কোনো মাছ ধরার আধুনিক ট্রলার। তাল গাছের কাণ্ড দিয়ে তৈরি ডিঙ্গি নৌকাই ছিল তাদের মাছ ধরার একমাত্র ভরসা। ওই মৎস্যজীবী শঙ্করপুরের কাছের মোহনায় একসময় প্রচণ্ড ঝড়ের মুখে পড়ে। সেই সময় তার নৌকা ডুবে যাওয়ার উপক্রম হলে বিপদে পড়ে মৎস্যজীবী মা কালী শরণাপন্ন হয়, আর আশ্চর্যজনকভাবে সেই নৌকাটি ডুবুই থেকে মাঝিটি রক্ষা পায়। তারপর মাঝিকে রাত্রে মা স্বপ্নাদেশ দেয় যে ওই অঞ্চলে মাকে প্রতিষ্ঠা করে পুজো দিতে হবে। মাঝি তার স্বপ্নাদেশে জানতে পারে গভীর জঙ্গলে তেঁতুল গাছে মা থাকবেন, আর জঙ্গলের ওপরের আকাশে সেখানে শঙ্খচিল পাখি উড়বে। সেই স্থানে মায়ের মন্দির প্রতিষ্ঠা করতে হবে। পরের দিন সকালে মাঝি দেখেন গভীর সমুদ্রের ওপরে আকাশে শঙ্খচিল পাখি উড়ছে। গভীর জঙ্গলে প্রবেশ করে মাকে বেলগাছের কোঠর থেকে উদ্ধার করে মাঝিটি, আর জঙ্গলের মাঝে একচালা করে দেবী মাকে প্রতিষ্ঠা করেন এবং মায়ের পূজা শুরু করেন সে। দীঘা থেকে প্রায় 6 থেকে 9 কিলোমিটার দূরে শঙ্করপুর মেরিন ড্রাইভের কাছে পূর্ব মুকুন্দপুর গ্রামে প্রায় 300 থেকে 350 বছরের পুরনো জাগ্রত দেবী নায়কালী মন্দিরটি অবস্থিত। বলা যেতে পারে এটি বিখ্যাত সিদ্ধপীঠ ও পর্যটন আকর্ষণ একটি কেন্দ্র। সমুদ্রের পাড়ে অবস্থিত এই মন্দিরে দেবী কালী কান্ডারী বা নৌকা চালক রূপে পূজিতা হন, যা মৎস্যজীবীদের বিশ্বাস এবং পুরনো ঐতিহ্য বহন করে। এখানে দুর্গা ও কালী উভয় রূপে দেবীর পূজা হয়। কথিত আছে নায়কালী শব্দের অর্থ নৌকায় অধিষ্ঠিত কালী। দেবী এখানে কান্ডারী বা মাঝি রূপে মৎস্যজীবীদের নৌকাডুবি থেকে রক্ষা করেন এবং সমুদ্র পাড়ি দেওয়ার আগে মৎস্যজীবীরা তার আরাধনা করে বের হন। মন্দিরের গর্ভগৃহে দেবী কালীর প্রস্তর মূর্তি রয়েছে। এছাড়াও একই স্থানে সিংহবাহিনী দুর্গা প্রতিমাও পূজিত হন। দীঘার লাগোয়া পূর্ব মুকুন্দপুর গ্রাম
একসময় ঘন জঙ্গলে ঘেরা এই অঞ্চলে মানুষের ভরসার কেন্দ্র হয়ে উঠেছিল মা নায়াকালী। স্থানীয়দের বিশ্বাস, দেবীর কাছে কোনো মনোবাঞ্ছা নিয়ে এলেই তা পরিপূর্ণ হয়। তাই এই মন্দিরকে অনেকে সিদ্ধপীঠও বলে থাকে। মন্দিরে পাথরের কালীমূর্তি স্থাপিত রয়েছে একটি ছোট নৌকার উপর। মন্দিরে কালীকে সিংহ বাহিনী দুর্গারূপে পূজা করা হয়, যা এখানকার অন্যতম বৈশিষ্ট্য। অর্থাৎ মা এখানে কালী ও দুর্গায় দুই রূপেই পূজিতা হন। কথিত আছে, অতীতে মন্দির ঘিরে ছিল গভীর জঙ্গল আর এক বিশাল খাল, যার জল ছিল নোনা, কিন্তু মন্দিরের আশেপাশে মিলত মিষ্টি জল। পরম বিশ্বাসে দূর দূরান্ত থেকে মানুষ নৌকা করে মন্দিরে এসে পুজো দিতেন। আজও সেই ঐতিহ্য বহমান। এখনও সমুদ্র যাওয়ার আগে মৎস্যজীবীরা নায়াকালীর আরাধনা করে তবেই রওনা দেন, আর ভক্তরা দেবীর পুজো দেওয়ার জন্য দূর থেকে আসেন। বিশেষত দোল পূর্ণিমার সময় নায়াকালী মায়ের বার্ষিক বড় পূজা অনুষ্ঠিত হয়। দীঘা ভ্রমণের সময় স্থানীয় বাসিন্দারা পর্যটকদের মনস্কামনা পূরণের আশায় এখানে বহু মানুষ ভিড় করে। দীঘার একটি বড় আকর্ষণ সমুদ্র বিচের সাথে সাথে এই নায়াকালী মন্দিরে মা নায়াকালীর দর্শন। এটিও পর্যটকদের কাছে একটি বড় আকর্ষণীয় বিষয়।